দাও। 89 ছিল, 90 পূরণ করে দিয়েছি। আস্তে মনে রাখবেন, এই যে রাস্তার থেকে যেখানে আমাদের দাঁড়িয়েছে গাড়িটা, ভিতর পর্যন্ত ঢুকলো না, একটা বাঁশতলায় রয়েছে, ওখান থেকে হেঁটে আসতে হলো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তা যদিও শীতকাল ছিল, খুব একটা কষ্ট হয়নি। তবে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, আমি যখন আসছিলাম তখন লক্ষ্য করলাম কিছু কিছু বাড়িতে বাড়ির বয়স্ক বাবারা বসে তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। 2-3টে বাড়িতে আমি দেখলাম, আমার চোখে পড়ল। ছোট আলো জ্বলছে, ভাগবতটা খুলে রাখা আছে, 3-4 জন 5 জন বসে আছে, তারা পাঠ করছে। হয়তো একটু বেশি ভক্ত হয়, আজকে এখানে কীর্তন বলে একটু কম হয়েছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বাংলার আদি সংস্কার। এটা কিন্তু বাংলা থেকে হারিয়ে গেছে। যত দিন যায় মানুষের সিরিয়াল দেখে, তাস খেলে, আড্ডা দেয়, জুয়ো খেলে, নেশা করে, মদ খায়, আসল কাজটা কেউ করে না। তাই জন্য এই যে যারা বসে আছেন এই স্থানে, আমি এইটুকু বলবো, সকলে যে গুরু দীক্ষা নিয়েছে আমি সেটা বলবো না, এখনো বলতেও পারি না। সবাই যে নিরামিষ খায় আমি সেটাও বলবো না, কিন্তু এইটুকু তো আশা করতেই পারি, আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায়, সংসারের যে কজন সদস্য থাকবেন, নিজ নিজ ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাইতে পারে। বেশিক্ষণ কেন হবে, 10 মিনিট। এই 10 মিনিট করে জমতে 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 365 দিন, বছরের শেষে জমার পরিমাণটা অনেক হয়ে যাবে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, শুধু করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে। কেন জানেন? মনে রাখবেন, বর্তমান পশ্চিমবঙ্গ শুধু নয়, যারা বসে আছেন শিক্ষিত সমাজ, টিভি দেখেন, খবরে কাগজ পড়েন, নিউজ পেপারে চোখ রাখেন, মনে রাখবেন বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তাকিয়ে দেখুন একটু বাংলাদেশের দিকে। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, তিনি একা লড়াই করে যাচ্ছেন সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য। আমি কথা দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যদি আপনারা সজাগ না হন, নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন যদি না হন, আমাদের সামনে কিন্তু এই দুর্দিনটা এসে দাঁড়াবাতে খুব একটা সময় বেশি লাগবে না। এখনো সময় আছে, এক হয়ে থাকবেন। কেন ভগবানের প্রতি এত বিরূপ? কেন মানুষ, কেন সনাতন ধর্মকে নিয়ে মানুষের এত কটূক্তি, কেন এত অবহেলা, কেন এত লজ্জা? আসতে আমাকে একজন মুসলিম ভাই প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আপনার কীর্তন আমি শুনি ইউটিউবে। আমি বলুন। বলছে, দাদা আপনারা এই তিলক পড়েন কেন? আপনি কালো পড়েছেন, কেউ সাদা পরে, কেউ লাল পরে, তিলক কেন পড়ে? এখন তাকে আমি কি করে বোঝাই কেন তিলক পরেছি? কি বললে সে বুঝবে? আমি তখন বললাম, আপনার মাথায় ওটা কি? বলে টুপি। আমি টুপি পরে আছেন কেন? বলে ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। বলে এটা আপনাকে বললেও আপনি বুঝবেন না। মোট কথা হলো, আপনি যে কারণে টুপি পরেছেন আমি সেই কারণে তিলক দিয়েছি। হ্যাঁ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কার্তিক মাসে যারা স্বর্গে দীপ দেয় না, যারা নিরামিষ খায় না, কি যারা ছাট খাচ্ছে, মুরগি খাচ্ছে, খাক, তাদের প্রতি আমার রাগ নেই। রাগ কোথায় কোথায় জানো? যে নিয়ম সেবাটা পালন করে ওকে গাল দেয়। আরে তুই খালে যাচ্ছিস জানা, ওকে টেনে নিয়ে যাচ্ছিস কিসের জন্য? তুই যা, ওকে টানছিস কেন? বলে গোপাল আবার ভক্ত হয়েছে। কেন তুমি হও না? কে বাধা দিয়েছে? কে? তুমি হও না, কে বললো? মনে রাখবেন, সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের মাটিতে নদীকে পর্যন্ত পুজো করা হয়। দেখাতে পারবেন না কোনো ধর্মে, শুধুমাত্র আমার ধর্মে হয় নদী। হ্যাঁ, কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, আমার টাকায় প্যান্ডেল হলো, আমার টাকায় পুজো হচ্ছে, আমার টাকায় ঠাকুর মশাই এলো, আমারই পয়সায় কেনা ফুল, সে দেখি হাতে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ, পিছন ঘুরে দেখে বাড়ির ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? একটা কথা জানবো। বলে বলো। তাহলে আমি আপনাকে সব জোগাড় করে দিলাম, পকেট থেকে দক্ষিণা পর্যন্ত আমার যাবে রাত জেগে কীর্তন করা পয়সা।
কিন্তু আপনি ফুল নিয়ে কি বলছেন, সর্বমঙ্গল মঙ্গলে সবার মঙ্গল করো। বলে এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের প্রেম চেয়েছিলে, প্রেম দিয়ে দিয়েছি, কি খাওয়া দিয়ে দিয়েছে তো বাড়ি মালিক, পটলের তরকারি, ফুলকপির রসা, আলু ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি মানে বোঁদে খাওয়া দিয়ে দিয়েছে, কম্বল দিয়ে দিয়েছে, যাও বাড়ি যাও। হরিদাস ঠাকুর বলছে প্রেম দিয়ে দিয়েছি, যাও বাড়ি যাও। যেই বলেছে বাড়ি যাও, ছেলেটা হরিদাস ঠাকুরের আঁচলটা টেনে ধরলো, কি রে কাপড় টানছিস কি জন্য, জোরে বলো। শুনতে পেয়েছেন তো, মেদিনীপুরের লোক। হ্যাঁ, বলে কোথা পাবো বলিয়ে দাও। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, বলে কোথায় পাবো বলিয়ে দাও। এ বাঙালির ছাড়, বাঙালির বড় জ্বালা। বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনামের দল করেছো, হরিনাম গাইতে আসবে, সময় এসে পৌঁছাবে, হ্যাঁ গান গাইবে, টাকা দেবো, টাকা নিয়ে বাড়ি চলি। তোমার আবার ঘর চাই, বাথরুম চাই, জল চাই, কল চাই, মুড়ি চাই, আলু ভাজা চাই। ওরে বাপরে, এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, বলে কোথায় পাবো বলে দাও। হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে ডেকে দাঁড় করিয়ে বলছে, কৃষ্ণ নাম নিজের জন্য গায় না, কলিযুগের জীবকে দেওয়ার জন্য গায়। মনে রাখবেন, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন এই জায়গায়, হ্যাঁ রাত্রি তো কম হয়নি, তবু যেহেতু দাঁড়িয়ে বসে আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবেন। আমি বলে গেলাম, রাতের অন্ধকারে মাইকে প্রচার করে গেলাম, খাঁটি কথা, আসি চাই আর না আসি। তুলসীর মালা প্রত্যেকে গলায়। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, মাছ খাবে, মাংস খাবে, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, ব্যাং, সাপ, যা যা মনে আসবে তাই খাবে, সব খাও, মালা পড়বে, তুলসীর মালা। আমিষ যারা খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, নিরামিষ যারা খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হরি বল, হরি বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড় থাকুনি, হ্যাঁ? বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর হার যে না পড়ে ছাড়, বৃথা জন্ম গেল তার। আর আরেকটা কাজ সঙ্গে করবে, কি ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। যদি ভুল হয়, ভুলই পড়বে, পড়বে। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খেলাম হোক, আরেক রবিবার করে কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যায়, পিকনিক করতে যায়, ছুটি কাটাতে যায়, যাক না, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাবে দল বেঁধে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। না হলে কি করে থাকবে? মনে রাখবেন, এত সুন্দর দেহটা পেয়েছেন, এত সুন্দর মুখটা পেয়েছেন, এত সুন্দর পা, হাত, চোখ সব সুস্থ পাওয়ার পরেও যদি আমাকে সুস্থ করে পাঠাবার মালিককে ভুলে যাই, পরবর্তী জীবনে আর কিন্তু সুস্থ করে দিয়ে পাঠাবে না। খুব সাবধান। অনেক সাধের জমি চাষ করতে দেয়া হয়েছে, ভাগে চাষ করছি, জমি নোংরা করে দিলে আর জমির মালিক জমি দেবে না পরের বার থেকে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর ছেলেটাকে দেখিয়ে দিয়েছে, আর যেই দেখিয়ে দিয়েছে ছুটতে ছুটতে ছেলেটা এসে শিবাসঙ্গনের বহির্দরজায় দাঁড়িয়ে পড়ল। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়ে বাসুদেব দত্ত দেখতে পাচ্ছে দরজাটা বন্ধ করা আছে, চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, দরজা খুলে দাও। আর যেই ধাক্কা দিয়েছে, শিবাস পণ্ডিত বসেছিল ঘরের মধ্যে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে উঠল। কে তুমি? আমি বাসুদেব দত্ত। আমাকে একজন বলল মহাপ্রভু নাকি এই ঘরের মধ্যে আছে। তা আছে। তুমি কে বাবা? আমি তো বললাম বাসুদেব দত্ত। আপনি বলুন তো আপনি কে? ওই লোকটা বলছে আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর ন? সেই তো ভাবি গৌর এত বুড়ো হলো কি করে।
গৌর তো যুবক, তোমার মতো এরকম সাদা দাড়ি, না, তোমাকে দেখেই আমার কেমন যেন একটা মনে হচ্ছে। যাও গৌরকে পাঠিয়ে দাও। বলে আগে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নে, তবে তো গৌরের কাছে যাবি। শিবাস পণ্ডিত বলছে। ছেলেটা বলছে শোনো, মালিক হয়ে মালিকের সঙ্গে দেখা করতে এসছে, কর্মচারীর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করব না, যাও। হাতটা ধরে শিবাস পণ্ডিত মহাপ্রভুকে নিয়ে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে ছেলেটাকে বসিয়ে দিয়েছে। মহাপ্রভু কাছে বসে বাসুদেব দত্তকে জিজ্ঞাসা করছে, খোকা কে তুমি? প্রভু এত শিগগিরই ভুলে গেলে? আমি কে? ভুলে গেলে কি চলবে? কে? শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছো, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গিয়েছো। 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। যেই কথা বলেছে, কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আরেকবার ভুলে বলা যায় না? শোনো, সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাতটা বাড়িয়ে দিয়েছে। কি নিবি? কি নেবো জানো? ওই যে দাপর যুগের মাটিতে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা শোধ করে দাও। আমি ঘরের ছেলে, ঘরে চলে যাবো। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ভাবিয়া না পাইনু। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, গুরু করি নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। মহাপ্রভু বাসুদেব দত্তের সামনে গিয়ে বলে উঠছে, বাসুদেব 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? হ্যাঁ দেবো তো, 89 থেকে 90 করে দিতে হবে। তাহলে 90 করতে রাধা নাম বলতে গিয়ে বলবো, চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम। हाथ তোলা যায়, একটু তালি দেওয়া যাবে? বা সব সময় তুমি যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, কোনোদিনের জন্য অপরের ক্ষতি চাইবে না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। তাই লোকের ভালো চাইবে। তুমি যদি মানুষের ভালো চাও, মানুষ তোমার ভালো চাইবে। হ্যাঁ, আর এই যে বর্তমান দিনের যুব সমাজ, মানে আমার থেকে ছোট, আমার থেকে বড়, আমার বয়সী, এরা কি করে? একদম হাতে ফোন নিয়ে নেয়, আর একটাই শব্দ মুখে শুধু শুনতে পাই, মার, ওকে কাট, ওকে ছুড়ে দে, লালটাকে মার, নীলটাকে মার। আরে এখন থেকে এত মারলে ভালোবাসবি কবে? বোকা কোথাকার। হ্যাঁ, ভালোবাসার খেলা খেলে না, মারামারির খেলা খেলে। শুধু মার, শুধু মার, শুধু মার। মনে রাখতে হয় সব সময়ের জন্য, কখনো কোনোদিনের জন্য হিংসা নয়, এক হয়ে বাঁচবে। তবে কেউ যদি তোমার দিকে তেড়ে আসে, তার দিকে, তখন আমি বলবো না, বাঁশবন থেকে খরিশ সাপ বেরোলো, আমি বলবো না খরিশ সাপকে গিয়ে বলো একবার জয় নিতাই বল, খিচুড়ি খা, একটু কুমড়ো খা, ওকে পিটিয়ে মারো। আরে অস্ত্র যদি না ওঠাও, রাষ্ট্র হারিয়ে ফেলবে। শাস্ত্র যদি না পড়ো, সংসার হারিয়ে ফেলবে। যখন কোনো ছেলের বিয়ে হয়, দেখবে লক্ষ্য করে, বিয়ের সময় যারা বরযাত্রী হয়, তারা আগের দিকে চলে যায়, আর বর মাঝখানে যায় পালকি চেপে, কি? আর যখন সেই মানুষটা মরে যায়, মরাটা আগের দিকে যায়, বাকি লোকগুলো পিছনে পিছনে যায়।
সুখের দিনে সবাই আগে যায়, বিপদের দিনে কেউ আগে যায় না, সবাই পিছিয়ে পড়ে। তাই তো ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন সবাই তো পিছিয়ে পড়ে, আমি পিছনে থাকবো না, তোমার রথের সারথি হব। দেখো এই রথ শুধু ঘোড়া নিয়ে, চারটে ঘোড়ার পিঠে চেপে ভগবান এই রথের সারথি নয়, আমাদের জীবন রথের সারথি হয়ে বসেছেন তিনি, সম্মুখে আছেন। মহাজন লিখছেন, তারকা রবি শশী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। কি মজার ব্যাপার জানেন, যখন মা মারা গেল না, মায়ের 4 ছেলে মিলে ওটা 4টে গ্রাম ডেকে দিয়েছে। মা আমাদের এত ভালোবাসত, 4টে গ্রামের লোক আমরা খাওয়াবো, আমাদের মা বলে কথা। আর মা যখন বেঁচে ছিল, 4 ভাই মিলে মাকে ভাগ করলো, তোর কাছে 1 মাস, ও বলে তোর কাছে 1 মাস। তা বড় ভাই তো আগে জন্মেছে, ওর বুদ্ধি একটু বেশি, ও ছুটে এসে বাকি 3 ভাইকে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে ওই মাসটা মা কোথা খাবে, মানে ওটা একদিন কম হচ্ছে। ছোট ভাই তো আরো মারাত্মক, সে বলে যে মাসটা 31 দিনে হবে ওইটা মা কোথা খাবে, একদিন বেশি হচ্ছে না। হ্যাঁ, মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ছেলেরা আমাকে ভাগ করছে। আচ্ছা আমি যখন 4 ছেলেকে স্তনদুগ্ধ পান করিয়েছি, আমি তো ভাগ করি নাই কোনটা 29 দিনে মাস আর কোনটা 28 দিনে। তারকা রবি শশী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। নিতাই গৌর হরিব, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর হরি হরি বিরাট শিশু অনমনে খেলিছ, এ বিশ্বলগে বিরাট শিশু অনমনে খেলিছ। হরিদাস ঠাকুর বাসুদেব দত্তের সামনে বসে চেয়ে উঠলো, তুই যে আমার কাছে আমার পায়ে জড়িয়ে ধরলি, আমার কাছে কি চাই সেটা তো বল। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে চাইলো, আমি তোমার কাছে অন্য কিচ্ছু চাই না, যদি দিতে আমাকে হয় তাহলে আমাকে একটা জিনিস দিয়ে দাও। কি জিনিস দেবো? পা জড়িয়ে ধরেছে, আর পা জড়িয়ে ধরে চেয়ে বসলো। কি চাইলো? কি চাইলো জানো? গাড়ি বাড়ি টাকা পয়সা অন্য কিছু নয়, চেয়ে বসলো গৌর প্রেম প্রীতি রতন, ওই না গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম
প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন তুমি মোরে করো, তুমি মোরে করো, তুমি মোরে করো দান। বলি বাসনা পুরা মোর আশা মিটা, রাখো গো সাধুর সম্মান। বাসনা পুরা আশা বেটা রাখো গে সাধুর সম্মান। মোর বাসনা পুরাও আশা মিটাও, রাখো গো সাধুর সম্মান। বাসনা পুরা আশা বেটা রাখো গে সাধুর সম্মান। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে। আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন যা চায়নি। খোকা কি চাইলি রে? আর যখনই হরিদাস ঠাকুরের কাছে বসে ছেলেটা চেয়ে বসলো, হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠলো, দেব। তুই যখন চাইলি আমার কাছে, আমি তোকে দেবো, তবে হ্যাঁ, দেওয়ার আগে ছুটে গিয়ে একবার গঙ্গার জলে ডুব দিয়া। না 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 না, আমি ডুব দিতে যাব আর সেই সময় তুমি দৌড়ে পালিয়ে যাবে, তা হয় নাকি? এই সাধু কোনোদিন পালায় না রে। যারা পালায় তারা চোর, যারা পালায় তারা চিটিংবাজ। সাধু কোনোদিন পালায় নাকি? হ্যাঁ, ঘরের মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভাঙে, মালিক বলে কোম্পানি ভালো না তাই ভেঙে গেছে। আর যদি কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙে, বলে সামনের মাসের বেতন থেকে 50 টাকা বাদ যাবে। কাপটা ভাঙলি, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা হরি বল। হরিদাস ঠাকুর যখনই ছেলেটাকে আশ্বস্ত করলো যে তুই থাক, আমি বসে থাকবো, তুই গঙ্গার জলে ডুব দিয়ে আয়, ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসে কাছে বসেছে। আর কাছে বসে যেই হরিদাস ঠাকুরের দিকে কানটা বাড়িয়ে দিল, কানটা বাড়ানো মাত্র হরিদাস ঠাকুর ছেলেটার কর্ণমূলে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাহলে গৌড় যদি কাছে থাকতো, গৌড়কে দিয়ে হাতে হাত দিয়ে গৌড়কে দিয়ে, গৌড় তো কাছে নেই, নামের সঙ্গে গৌড়কে দিয়ে দিল। বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ওই হাতটা জড়িয়ে ধরে কানটা বাড়িয়ে কর্ণমূলে এত বলি শোনা গেল, ওগো এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। ওগো এত বলি
দেখো নামে নামের সনে গৌর প্রেম করনে কইলা দান নামের সনে করনে কইলা ওগো নামের সনে গৌর প্রেম করনে কইলা দান নামের সনে গৌর প্রেম করনে কইলা যাও বাবা मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी उलुध्वनि कुंज बिहारी भजले मन गिरी धारी चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम वृंदावन घर घर हाथ नामाইছে কারা হ্যাঁ বুঝছো হাত যে নামি রাখবে আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায় বুঝলে তো জোরে দাও वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम हरि हरि बोल बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम हरि हरि बोल राधे राधे नाम बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे जय राधे जय हाँ। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো हाँ जय राधे राधे श्री राधे उलुध्वनि जय राधे श्री राधे जय राधे राधे श्री राधे जय राधे श्री राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे राधे बोल राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे राधे बोल राधे राधे बोल बोलो जय राधे श्री राधे जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोले भाई राधा रानी की जय
भगवान कृष्णचंद्र की जय। बांके बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। बरसाने वाली की जय। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। হ্যাঁ, বলতেই পারি হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার হরি বল হরি বিদায় গৌর হরি বল আমার হরি বল মনরে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিধান হরি বল মন রে আমার হরি বল মনরে আমার হরি বল মনরে আমার এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নামে ছাড়া অনুধ্বনি কণ্ঠ ভরিয়া দাও হরি বল হয়ে আত্মগানা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মগানা ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে ভগবান ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে ভগবান ধরে তোমায় সে করে দেবে পার হরি বল মন রে আমার হরি বল মনরে আমার হরি বল মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবে দেখো মন সবাই অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবে